বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেন, আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া থুম্মা সালিহুনা থুম্মা আল আমসালু ফাল আমসালু ফায়ুবতালা আর-রাজুলু আলা হাসাবি দীনিহি ফাইন কানা দীনুহু সালাবাতান জিদি ফি বালাইহি। বিশ্বনবী বলেন, দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ মুসিবত ধারণ করে নবীদের উপরে, তারপরে যারা নেককার বান্দা তাদের উপরে বিপদ দেখা দেয়, মুসিবত দেখা দেয়। তারপরে যারা দিনের ব্যাপারে অগ্রগামী, তারা যদি দিনের উপরে অটল থাকে, আল্লাহ তাদেরকে বড় পরীক্ষা নেয়। এই হাদিস দ্বারা বোঝা যায়, যারা পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার, এই সমস্ত মানুষের উপরে আল্লাহর মুসিবত দেখা দেয়। যারা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, যে সমস্ত মহিলারা পর্দার সহিত চলাফেরা করে অনেক কষ্ট হয়, আল্লাহ এই সকল মানুষের উপরে আল্লাহ মুসিবত দিয়ে দেয়। এদেরকে আল্লাহ মুহাব্বত করে ভালোবেসে আল্লাহ মুসিবত দিয়ে দেয়। আইয়ুব আলাইহিস সালামকে প্রথম পরীক্ষা হইল। আইয়ুব আলাইহিস সালামের ঘোড়ার পাল, গরুর পাল, বকরি, ছাগল, উটের পাল সব একদিনে মরে শেষ হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালামের কাছে যখন এই খবরটা বসলো, আইয়ুব তোমার সব সম্পদ শেষ। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, যেই আল্লাহ আমাকে সম্পদ দিয়েছিলেন সেই আল্লাহ আমার সম্পদ নিয়েছেন, তাহলে আমার কোনো আসে যায় না। এখন শয়তান দেখলো আইয়ুবকেও তো দেখা যায়, পারা গেল না। এবার শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের উপরে আক্রমণ করলো। আইয়ুব আলাইহিস সালামের 7 জন ছেলে এবং 7 জন মেয়ে ছিল। তারা বিদ্যালয়ে ঘরের মধ্যে লেখাপড়া করতেছে। এমন সময় ঘরের ছাদ ভেঙে 7 জন ছেলে সন্তান মারা গেল। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলার পরে শয়তান দেখলো না, আইয়ুবকে তো আর পারা যায় না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে 2 নম্বর পরীক্ষা শুরু করে দিলেন। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আইয়ুব আলাইহিস সালাম শরীরের মধ্যে কুষ্ঠরোগ। আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে মাংস খসে পড়ে যায়। তার স্ত্রী আইয়ুব আলাইহিস সালামের যেই জায়গার মধ্যে শুয়ে থাকে ওই জায়গায় ছাই বিছাইয়া দেয়। সকালবেলা দেখে আইয়ুব নবীর সমস্ত শরীরের মধ্যে কুষ্ঠরোগ। ইমাম মুজাহিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, পৃথিবীতে সর্বপ্রথম আইয়ুব আলাইহিস সালামের বসন্ত রোগ হয়েছিল। কোন মুফাসসির লিখেছেন আইয়ুব নবীর কুষ্ঠরোগ হয়েছিল। ইমাম সুদ্দি বলেন, আইয়ুব আলাইহিস সালামের দেহ থেকে মাংস খসে পড়ে যায়। তার স্ত্রী আইয়ুব আলাইহিস সালামের নিচে ছাই বিছাইয়া দেয়। এই আইয়ুব আলাইহিস সালামের রোগটা কত বছর ছিল? ওয়াহাব বলেন আইয়ুব আলাইহিস সালামের রোগ ছিল 3 বছর। কোন মুফাসসির লিখেছেন আইয়ুব আলাইহিস সালামের রোগটা ছিল 7 বছর। ইমাম হুমায়দ, আবু হাতিম, ইবনে জরির, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আইয়ুব আলাইহিস সালামের রোগ ছিল 18 বছর। তাহলে আমরা ধরলাম আইয়ুব আলাইহিস সালামের রোগ ছিল 18 বছর, কুষ্ঠরোগ। 3 নম্বর পরীক্ষা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল 4 জন। সবাই আইয়ুব নবীকে ছেড়ে চলে গেল। আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে পুজ দেখা দিল, রক্ত দেখা দিল, শরীর থেকে মাংস খসে পড়ে যায়, শরীরের মধ্যে পোকা বসে গেল। এই সমস্ত অবস্থা দেখে আইয়ুব আলাইহিস সালামের বাকি সকল স্ত্রীরা আইয়ুব নবীকে ছেড়ে চলে গেলেন। মাত্র একজন স্ত্রী বাকি রইলেন, তার নাম ছিল রহিমা। কোন মুফাসসির তার নাম ব্যাপারে মতামত লিখেছেন। তাফসীরে মাআরিফুল কুরআনের মধ্যে লিখেছেন আইয়ুব আলাইহিস সালামের কাছে যে স্ত্রী ছিল তার নাম হলো লিয়া বিনতে মাইশা ইবনে ইউসুফ, অর্থাৎ উনিও ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল লাইয়া বিনতে ইয়াকুব,
আর কোন মুফাসসির লিখেছেন আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল রহিমা অথবা রুহামা, রহিমা বিনতে আফরাইম বিন ইউসুফ। আবার কাসাসুল আম্বিয়া আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের মধ্যে লেখা আছে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল মাইশা বিনতে ইউসুফ। তাহলে আমরা ধরলাম সমাজের মধ্যে যেই নাম প্রচলিত রহিমা, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নাম অনেক মতামত আছে, কিন্তু সমাজের মানুষ সবাই চিনে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল রহিমা। সকল স্ত্রী আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গেলেন, কেউ আর নাই আইয়ুব নবীর পাশে। গ্রামের মানুষ আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলে, আইয়ুব, এ রহিমা, তোমার স্বামীকে এই জায়গা থেকে নিয়ে চলে যাও, তোমার স্বামীকে এখানে রাখো না। এবার রহিমা বিপদের মধ্যে পড়ে গেলেন, আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে একটা আবর্জনাময় স্থানের মধ্যে গেলেন। শরীরের মধ্যে এমন কুষ্ঠরোগ দেখা দিছে, শরীর থেকে মাংস খসে পড়ে যায়, শরীর থেকে দেখা যায় পুজ এবং রক্ত বের হয়। আইয়ুব আলাইহিস সালামের এত মহা মুসিবত দেখা দিল। এবার আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী আইয়ুব নবীকে জঙ্গলের মধ্যে রেখে দিয়া প্রতিদিন মানুষের বাড়িতে যায়, মানুষের বাড়িতে যাওয়ার পরে কাজকর্ম করে বিকালবেলা বাসায় ফিরে আবার আইয়ুব নবীকে খাবার দেয়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে খাবার খায়। বিবি রহিমা আইয়ুব নবীকে লালন পালন করে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাত্র জিহ্বা এবং ঠোঁট ব্যতীত সকল সারা সমস্ত শরীরের মধ্যে পোকায় ধরছে। শুধুমাত্র জিহ্বা ঠোঁট ব্যতীত সমস্ত শরীরের মধ্যে আইয়ুব আলাইহিস সালামের পোকা জমে গেছে। গ্রামের মানুষ যেই সময় খবর পাইল এই মহিলাটা হইল আইয়ুব নবীর স্ত্রী, এখন তো আর কোনো মানুষ তাকে কাজকর্ম দেয় না, বলে না না, তোমার এই স্বামীকে আমরা খাবার দিতে চাই না, তোমাকে আমরা কাজকর্মের মধ্যে রাখবো না। এখন তো বিবি রহিমা মহা মুসিবতের মধ্যে পড়লেন, কি করা যায়? এইভাবে বিবি রহিমা আরেকদিন গেছেন কাজকর্ম করার জন্য আরেক বাড়িতে গিয়া দেখেন ওই বাড়ির মানুষ কাজকর্মে তাকে শরীক করে না। বিবি রহিমা চিন্তা করলেন, আমার অসুস্থ স্বামীকে খাওয়ানো লাগবে, পান করানো লাগবে। হযরতে রহিমা ওই মহিলাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা আমাকে আজকে খাবার দাও, আগামীকাল এসে তোমাদেরকে আমি কাজটা করে তোমাদের টাকার বিনিময়ে আদায় করে নিব। এখন তো এই সমস্ত মহিলারা মানে না, তারা বলে না, সম্ভব না, তুমি কোন জায়গার মহিলা, কোন জায়গায় মানুষ তুমি থাকো জানি না, তুমি টাকা পয়সা নিয়ে আগামীকালকে আমাদের কাছে আসবে না, ধোঁকাবাজি করবে। এখন তো আর তারা কাজ দেয় না। এখন শয়তান চিন্তা করলো, দেখা যায় আইয়ুব নবীকে তো বাড়ি সারা করলাম, তবুও দেখা যায় আল্লাহর অবাধ্য করতে পারলাম না। শয়তান এখন যে সমস্ত মহিলারা বিবি রহিমাকে কাজ দিল না, এই সকল মহিলাদের বাড়িতে গিয়া বলে, শোনো, তোমরা এক কাজ করবে। একদিন আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমাকে শয়তান নাগাল পেয়ে বলল, শোনো রহিমা, তোমার স্বামীর শরীরের মধ্যে পুজ এবং রক্ত, কুষ্ঠরোগ, দেহের মধ্যে কোনো মাংস নাই, পোকায় ধরছে সমস্ত শরীরের মধ্যে, এই রোগের ঔষধ আমি তোমাকে বলে দেব। যদি তুমি আমাকে বলো আমি হইলাম শিফা দানকারী, আমি হইলাম অসুস্থ দানকারী, তাহলে আমি তোমাকে ঔষধ বলে দিব। এখন তো মহিলা মানুষ, স্বামী এত বড় মহা মুসিবতে, কোনো মানুষ যদি ঔষধের কথা বলে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের কাছে রহিমা পরামর্শ চাইলেন, স্বামী, একজন মানুষ এসে আমাকে বলতেছে যে তোমার স্বামীরকে অসুস্থতা থেকে সুস্থ করার জন্য আমি একটি ঔষধ বলে দিব, এই ঔষধটা যদি তুমি ব্যবহার করো আর আমাকে যদি মনে করো আমি শিফাদানকারী, তাহলে ঔষধের নাম বলে দিব। আইয়ুব আলাইহিস সালামের রাগ উঠে, আইয়ুব আলাইহিস সালাম রাগ উঠে গেল। রাগ উঠে যাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম কসম খেয়ে বললেন, রহিমা, ওই লোকটা নিঃসন্দেহে শয়তান, তুমি শয়তান আমাদেরকে ধোঁকা দিতেছে, শয়তানের কথা শুনে তুমি আমার কাছে কেন আসলে? ও রহিমা, আল্লাহর কসম খেয়ে বললাম,
আমি যদি ভালো হয়ে যাই তোমাকে আমি 100 বেত্রাঘাত করব। আইয়ুব আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে কসম করে বললেন, আমি যদি ভালো হয়ে যাই তাহলে তোমাকে 100 বেত্রাঘাত করব। বিবি রহিমা বলেন, ঠিক আছে বেত্রাঘাত করেন আর যাই করেন, কোনো অসুবিধা নাই। আপনি যদি সুস্থতা লাভ করেন আমার কোনো অসুবিধা নাই, আমাকে মারলেও আমার কোনো অসুবিধা নাই। এবার বিবি রহিমা পরের দিন গেছে মানুষের বাড়িতে কাজ কর্ম করে স্বামীর জন্য খাবার আনবে। এখন যে মহিলার বাড়িতে গিয়েছে কাজ করার জন্য, শয়তান এসে ওই মহিলাদেরকে বলল, শুনো, ওই লোকটা হইল, ওই মেয়ে লোকটা হইল আইয়ুব নবীর বিবি। তোমরা আইয়ুব নবীর বিবিকে সাবধান, কাজকর্ম দিও না। আইয়ুব নবীর বিবিকে তোমরা সাবধান, কাজকর্ম দিও না। তাহলে তোমরা যদি কাজকর্মে রাখো, তাহলে তোমরা এক কাজ করো, তুমি বলবা যে চুলের মাথার অর্ধেক চুল যদি বিক্রি করে তাহলে আমরা তোমাকে টাকা দিব। এখন তো মেয়ে লোক মহা মুসিবতের মধ্যে। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী মাথার অর্ধেক চুল বিক্রি করলেন, বিক্রি করে নিয়ে স্বামীর কাছে খাবার নিয়ে চলে আসলেন। পরের দিন আবার গেলেন মানুষের বাড়িতে, বাকি অর্ধেক চুল বিক্রি করলেন। ওই সময় আইয়ুব আলাইহিস সালামের শরীয়তে মাথার চুল বিক্রি করা জায়েজ ছিল। এখন আখেরি নবীর শরীয়তের মধ্যে জায়েজ নাই, মাথার চুল বিক্রি করা জায়েজ নাই। আইয়ুব আলাইহিস সালামের জমানায় মাথার চুল বিক্রি করা জায়েজ ছিল। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামের খাবার আনার জন্য মাথার চুল বিক্রি করলেন। এখন মাথার কোনো চুল নাই। শয়তান এসে বলে, আইয়ুব তোমার স্ত্রী চুরির মধ্যে ধরা পড়ছে, এই করে মানুষ চুল ছাঁটাই করছে। এখন আইয়ুব আলাইহিস সালামের আরো গুসা, আমি অসুস্থ মানুষ, তুমি আমাকে হারাম খাবার খাওয়াইবে, হারাম খাবো, আমি এই কথা মানা যায় না। আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমা যখন খাবার নিয়ে আসলেন, আইয়ুব আলাইহিস সালাম বললেন, তোমার মাথাটা খুলো দেখি। এখন তো মাথা খুলে দেখা যায় আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমার মাথার মধ্যে কোনো চুল নাই, মাথায় কোনো চুল নাই। আইয়ুব আলাইহিস সালাম বললেন, তুমি কাজটা কি করছো? চুরি করছো আমার জন্য খাবার আনার জন্য? বিবি রহিমা আল্লাহর কসম দিয়া বললেন, স্বামী না না, কোনোদিন হতে পারে না, আমি হইলাম একজন নবীর বিবি, আমি কোনোদিন চুরি করতে পারি না। আপনার খাবারের জন্য মাথার চুল বিক্রি করেছি স্বামী, আমাকে মাফ করে দাও। আইয়ুব আলাইহিস সালাম বুঝতে পারলেন শয়তান গুড় লাগাইছে। শয়তান কি লাগাইছে? গুড় লাগাইছে। আইয়ুব আলাইহিস সালাম বিবিকে মাফ করে দিলেন। এমন ভাবে চলে গেল 12 বছর। আইয়ুব আলাইহিস সালামের টুট এবং জিহ্বা ছাড়া সমস্ত শরীরের মধ্যে পোকা জমে গেছে। তার বিবি মাটির নিচে ছাই বিছাইয়া আইয়ুব নবীকে মাটির মধ্যে শুয়াইয়া রাখে। শরীরের মধ্যে গুড়ালি নাই, পায়ের হাড্ডি নাই, কোনো কিছু নাই, গোশত একেবারে মাংস খসে পড়ে গেছে। পুজ এবং দুর্গন্ধের কারণে ময়লা আবর্জনাময় স্থানে আইয়ুব আলাইহিস সালামকে রেখে দেওয়া হলো। এমন ভাবে চলে গেল 12 বছর। হঠাৎ একদিন আইয়ুব আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আইয়া বললেন, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আইয়ুব, কাইফা হালুকা? ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনি কেমন আছেন? আইয়ুব আলাইহিস সালাম কিছুক্ষণ পরে সালামের জবাব দিলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া জিবরাইল, আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, আমি আল্লাহর শুকরিয়া ভালো আছি। জিবরিল আমিন বললেন, ভাই আইয়ুব, এত সময় তুমি কেন জবাব দিলে না? আইয়ুব আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, আমার শরীরের মধ্যে, আমার টুটের মধ্যে 2টা পোকা কামড় দিয়েছে মাংস খাবার জন্য। আমি ওই 2টা পোকাকে আমি ফেলে দিতে পারি না, কারণ কিয়ামতের দিন ওই 2টা পোকা গিয়া যদি বলে, আল্লাহ আইয়ুবকে পাঠাইছিলা তার শরীর থেকে মাংস খাওয়ার জন্য,
আইয়ুব মাংস খেতে দেয় নাই, আল্লাহ বিচার চাই। কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে বিচার করে, এই বিচারের জবাব আমি দিতে পারবো না। এই কারণে দুইটা পোকাকে আমি শান্তি মনে অবস্থায়, শান্তময় অবস্থায় তাদেরকে আমি আমার গোশত খাইতে দিলাম, তারপরে আমি তোমার সালামের জবাব দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জিব্রাইল, মাটির মানুষ হইয়া একজন নবী কেমন ভাবে এত মহা মুসিবতের মধ্যে কেমন ভাবে বলল আলহামদুলিল্লাহ। ও জিব্রাইল, আমার নবী আইয়ুবকে আর অসুস্থ রাখা যায় না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শুকরিয়া অবস্থায় দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দয়া লেগে গেল। এদিকে বিবি রহিমা গেছে পরের দিন, সমস্ত গ্রামের মধ্যে গিয়া দেখে কোনো মানুষ খাবার দেয় না, কাজ কর্মে নেয় না। অবশেষে মনে মনে একটা পরিকল্পনা করলেন। গলার মধ্যে ছিল স্বর্ণের হার, এই স্বর্ণের হারটাও বিক্রি করে দিলেন। এই স্বর্ণের হার বিক্রি করে স্বামীর জন্য খাবার নিয়ে আসলেন। স্বর্ণের হারটা বিক্রি করেও আইয়ুব আলাইহিস সালামের জন্য খাবার নিয়ে আসলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে চলতে চলতে দীর্ঘ 17 বছর পার হয়ে যাওয়ার পরে এমন ভাবে রহিমা প্রতিদিন খাবার খাওয়ায়। আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার প্রতি খুশ হয়ে গেলেন। আরেকদিন যখন কোনো কাজকর্ম পেলেন না, ওই সময় রহিমার মনে মনে আসলো, আয় আল্লাহ, কোনো মানুষ যদি এই কথাটা চাইতো, ও রহিমা, তোমার শরীর থেকে গোশত কাটিয়া দাও, তারপরে আমি তোমাকে খাবার দিব, তাহলে আমি মানতাম। এই কথাটা যখন শয়তান মনে মনে শুনছে, একজন মহিলাকে গিয়া বলছে, শয়তান, যদি আইয়ুব নবীর বিবি তোমার বাড়িতে আসে খাবার দেওয়ার জন্য, তুমি বলবে যদি শরীর থেকে গোশত কাটিয়া দেয় তাহলে তুমি রাজি থাকিও। বিবি রহিমা এই খবর যখন পাইলেন যে তুমি যদি শরীর থেকে মাংস আমাদেরকে দিয়ে দাও তাহলে আমি রাজি আছি তোমাকে কাজকর্মে রাখার জন্য। বিবি রহিমা তিনি রাজি হয়ে গেলেন শরীর থেকে গোশত বিক্রি করার জন্য। সুবহানাল্লাহ, কেমন দয়া, কেমন মায়া একজন স্বামীর জন্য। অসহায় স্বামী, বিপদের সময় সবাই ফেলে দিল, কিন্তু রহিমা আইয়ুব নবীকে ছেড়ে দিতে কখনো রাজি হইল না। এখন শরীর থেকে গোশত কাটিয়া আইয়ুব আলাইহিস সালামের জন্য খাবার নিয়ে আসলেন। এমন ভাবে চলে গেল 17 বছর যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে দোয়া শিখাইয়া দিলেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। সূরা সাদ 41 নম্বর আয়াত, ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমাকে তো শয়তান কষ্ট এবং যন্ত্রণার মধ্যে ফেলে দিয়েছে, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। সূরা আম্বিয়া 83 নম্বর আয়াতের মধ্যে আছে আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছিলেন, وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ فَاسْتَجَبْنَا لَهُ فَكَشَفْنَا مَا بِهِ مِنْ ضُرٍّ। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি এত মহা মুসিবতের মধ্যে শয়তান আমাকে কষ্টে ফেলে দিয়েছে, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো। আল্লাহ, দীর্ঘ 17 বছর পর্যন্ত তুমি আমাকে অসুস্থতা দিলে, আল্লাহ এখন কি আমাকে সুস্থতা দেওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবের দোয়া কবুল করলেন। কবুল করার বলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠাইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বসলেন, উরকুজ বিরিজিলিকা হাযা মুগতাসালুম
বারিদু ওয়া শারাব। আইয়ুব আলাইহিস সালামকে জিবরাইল বললেন, ও ভাই জিবরাইল, তুমি এক কাজ করো, পায়ের গোড়ালি দিয়া মাটির মধ্যে আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, পায়ের গোড়ালি নাই, সমস্ত শরীর থেকে মাংস খসে পড়েছে, আমি পায়ের গোড়ালি দিয়া কেমনে আঘাত করব মাটিতে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আইয়ুব, তুমি যে কোনো অবস্থায় মাটির মধ্যে আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাম মাটির মধ্যে আঘাত করলেন। আযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আইয়ুব আলাইহিস সালাম মাটির মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে দুইটা নদীর ফোয়ারা জারি হয়ে গেল। একটা নদীর ফোয়ারা হইল ঠান্ডা পানি, আর একটা হইল শরাব, পান করার মতো পানি। আইয়ুব আলাইহিস সালাম এই ঠান্ডা পানির মধ্যে গিয়ে যখন গোসল করলেন, সঙ্গে সঙ্গে পোকামাকড় পড়ে গেল। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে মাংস সব কিছু সিদ্ধ হয়ে গেল। পরে আবার আইয়ুব আলাইহিস সালাম যখন অন্য কুয়ার মধ্যে গিয়ে ডুব দিলেন, পানি পান করলেন, আইয়ুব আলাইহিস সালাম আগের চাইতে দ্বিগুণ চেহারা নিয়া 18 বছরের যুবকে পরিণত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। একেবারে পরিপূর্ণ 18 বছর আইয়ুব আলাইহিস সালাম 18 বছরে পরিণত হয়ে গেলেন, আগের চাইতে দ্বিগুণ চেহারা। সুবহানাল্লাহ। আগে ছিল আইয়ুব নবীর কুষ্ঠরোগ, শরীরের মধ্যে পোকামাকড়, দুর্গন্ধ, এমনকি পুজের মধ্যেও গন্ধ ছিল। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ এখন 18 বছরের যুবকে পরিণত করে দিলেন। এখন আইয়ুব আলাইহিস সালাম পরিপূর্ণ সুস্থতা লাভ করছেন। এবার আইয়ুব আলাইহিস সালামকে জিবরিল আমিন 5টি পুরস্কার দিলেন। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার। 1 নম্বর পুরস্কারের নাম হইল কালাম সুয়া, টুপি। 2 নম্বর পুরস্কার হইল আমামা, পাগড়ি। 3 নম্বর পুরস্কার হইল কামিসুন, কুর্তা। 4 নম্বর পুরস্কার হইল সিরওয়ালুন, পায়জামা। 5 নম্বর পুরস্কার হইল সাজ্জাদাতুন, জায়নামাজ। 1 নম্বর পুরস্কারের নাম হইল টুপি, 2 নম্বর পুরস্কারের নাম পাগড়ি, 3 নম্বর পুরস্কারের নাম পাঞ্জাবি, 4 নম্বর পুরস্কারের নাম হইল সিরওয়ালুন, পায়জামা, 5 নম্বর পুরস্কারের নাম হইল জায়নামাজ। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছরের ভিতরে একদিনও আল্লাহকে সিজদা দিতে পারেন নাই, শরীরে মাংস ছিল না। এবার জায়নামাজ পাইয়া, পাঞ্জাবি পরিধান করিয়া, মাথার মধ্যে টুপি দিয়া আইয়ুব আলাইহিস সালাম জায়নামাজে দাঁড়াইছেন। আল্লাহর কাছে শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করবেন। আইয়ুব আলাইহিস সালাম 4 রাকাত নামাজের জন্য জায়নামাজে দাঁড়াইছেন। মাগরিবের সময় ছিল। আইয়ুব আলাইহিস সালাম শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ার জন্য যখন দাঁড়াইলেন, আইয়ুব আলাইহিস সালাম 18 বছরের ভিতরে কান্নাকাটি করেন নাই। আইয়ুব নবী যখন আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দিলেন, আইয়ুব আলাইহিস সালাম নামাজে দাঁড়াইয়া কান্নাকাটি শুরু করলেন, খুশির কান্না। ছেলে যখন বিদেশ যায়, মা বাবা কান্নাকাটি করে। আবার ছেলে যখন বিদেশ থেকে বাড়িতে আসে, মা বাবা কান্নাকাটি করে, খুশির কান্না। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর পর্যন্ত কান্নাকাটি করেন নাই। আজকে আইয়ুব নবী আল্লাহর কাছে শুকরিয়া তার নামাজ পড়বে, আইয়ুব আলাইহিস সালাম কান্নাকাটি শুরু করে দিলেন। এমন কান্না, কানতে কানতে আইয়ুব আলাইহিস সালাম এমন পর্যায়ে পৌঁছলেন, 4 রাকাত নামাজের কথা ছিল, 3 রাকাত সালাম ফিরাইয়া আইয়ুব আলাইহিস সালাম নামাজ শেষ করলেন। খুশির ঠেলায় আইয়ুব আলাইহিস সালাম 4 রাকাতের পরিবর্তে 3 রাকাত মাগরিবের নামাজ পড়লেন। জিবরিল আমিন এসে বলেন, ইয়া আইয়ুব নাওয়াইতাল ইয়ারবাইন ওয়া সাল্লামতু আলা 3 রাকাতিন। হে আইয়ুব, আপনি নিয়ত করলেন 4 রাকাতের, সালাম ফিরাইলাই 3 রাকাত পড়িয়া, তাহলে বুঝা যায় নামাজ হইছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আমার আইয়ুবকে আর ডিস্টার্ব করিও না, আমার আইয়ুবের এই 3 রাকাত নামাজ আল্লাহর কাছে যথেষ্ট হয়েছে। আমার আইয়ুব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করার জন্য, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য আইয়ুব 4 রাকাতের পরিবর্তে 3 রাকাত নামাজ পড়েছে, আমি আল্লাহর কাছে যথেষ্ট। হে জিবরিল আমিন, শুনে রাখো,
আখিরি নবীর উম্মতেরা যদি মাগরিবের এই 3 রাকাত ফরজ নামাজ পড়ে সমপরিমাণ সওয়াব আইয়ুব নবীকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মতরা যদি এই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ে সমপরিমাণ সওয়াব আইয়ুব আলাইহিস সালামকে দেওয়া হবে। এখন তো বিবি রহিমা কাজকর্ম করার জন্য মানুষের বাড়িতে গিয়েছিলেন, হঠাৎ তিনি আবার নিয়ে আসলেন, এসে দেখে স্বামী নেই। জিবরিল আমিন আলাইহিস সালামের সাথে আইয়ুব আলাইহিস সালাম অন্য জায়গায় গিয়া গল্প গুজব করতে আসে। এখন বিবি রহিমা পেরেশান, স্বামী নাই। এখন এই দিক ছুটাছুটি করে, এই দিক খুঁজাখুঁজি করে চতুর্দিকে যায়, আইয়ুব আলাইহিস সালামকে তো আর পাওয়া যায় না। কারণ আইয়ুব আলাইহিস সালাম এখন পরিপূর্ণ সুস্থ। তিনি যখন দেখে গিয়েছিলেন অসুস্থ স্বামী চতুর্দিকে চলাফেরা করতে করতে আইয়ুব নবীকে পাওয়া যায় না। এখন তো বিবি রহিমা পেরেশান হয়ে গেলেন। হঠাৎ দেখা যায় সামনে একজন জোয়ান 18 বছরের যুবক মানুষ আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, বিবি রহিমা ভাই শুনো, এই গ্রামের মধ্যে, এই জঙ্গলের মধ্যে আমার একজন অসুস্থ স্বামী ছিল, কুষ্ঠরোগ। আমার স্বামী কোথায় গেছে আমার জানা নাই, আপনি কি দেখেছেন? আইয়ুব আলাইহিস সালাম বলেন, বিবি রহিমা আমি তো তোমার স্বামী আইয়ুব, তুমি আমাকে চিনো না। রহিমা মনে মনে ভাবে, জি না আপনি তো আমার স্বামী না, আমার স্বামী অসুস্থ ছিল, কেমনে আমার স্বামী সুস্থ হইল আমার তো জানা নাই। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামকে চিনতে পারে নাই। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, রহিমা তুমি আমার হাতের আঙ্গুল ভালো করে দেখো, আমার চেহারার দিকে ভালো করে তাকাইয়া দেখো, আল্লাহ আমাকে পরিপূর্ণ 18 বছরের যুবক বানাইয়া দিয়েছে। এখন আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমা খুশ হয়ে যাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম বললেন, ও রহিমা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য আমি 3 রাকাত নামাজ পড়েছিলাম মাগরিবের সময়, তুমিও এই 3 রাকাত শুকরিয়াতান নামাজ আদায় করো। বিবি রহিমা এই শুকরিয়াতান 3 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রহিমা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ যদি আখির নবীর উম্মতের মহিলারা পড়ে এই সমপরিমাণ সওয়াব বিবি রহিমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন স্বামী এবং স্ত্রী দুজন পরিপূর্ণ যুবক, স্বামী এবং স্ত্রীকে আল্লাহ আবার যৌবনকাল ফিরাইয়া দিলেন। বিবি রহিমাও আগের চাইতে দ্বিগুণ চেহারা সুন্দরী হয়ে গেলেন। আল্লাহ কুরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আম্বিয়া 84 নম্বর আয়াত, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন যুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মা'আহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আইয়ুবের দোয়া কবুল করেছিলাম, আইয়ুবকে আমি আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে দিলাম। আমি আবার আইয়ুবকে আবার তার স্ত্রীকে আবার পরিপূর্ণ যৌবনরূপে আমি আল্লাহ দিয়েছিলাম, এবং আমি আল্লাহর যত নিদর্শন ছিল আমি আল্লাহ আবার তাকে ফিরাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আয়াতের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি রাহিমাহুল্লাহ, এই সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের বিবিকেও পূর্ণ যৌবন দান করেছিলেন, তাকে আল্লাহ সন্তান সন্ততিও ফিরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইমাম যাহাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী পূর্ণ যৌবন ফিরে পেলেন। আইয়ুব আলাইহিস সালামের ওই বিবি রহিমার ঘরে আবার পরবর্তীতে 26 জন ছেলে সন্তান জন্ম হয়েছিল। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রূপ থেকে মুক্তি লাভ করার পরে আরো 70 বছর জীবিত ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে এমন মুসিবতে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন, আল্লাহ আবার পূর্ণ যৌবন দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে